हाई फ्रेंड्स, वेलकम टू आवर चैनल कोविड स्टाडी। तो आज के আমরা বায়োলজির বোটানির 5 নম্বর চ্যাপ্টার যেটি হচ্ছে প্লান্ট হরমোন এটি নিয়ে আলোচনা করব। তো এর আগে আমরা আমার চ্যানেলে ফিজিক্স এবং কেমিস্ট্রি সম্পূর্ণ কমপ্লিট হয়ে গিয়েছে, তো তোমরা চাইলে দেখে নিতে পারো। আর ভিডিওগুলি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক শেয়ার করবে, তাহলে ভিডিও বানানোর জন্য মোটিভেশন পাওয়া যায়। ঠিক আছে, তো আজকে শুরু করছি প্লান্ট হরমোন নিয়ে। তো প্লান্ট হরমোন বা উদ্ভিদ হরমোন কাকে বলে? উদ্ভিদ হরমোন হচ্ছে উদ্ভিদের বডিতে যে সমস্ত হরমোন থাকে সেগুলোই হচ্ছে সাধারণত উদ্ভিদ হরমোন। যেমন আমাদের প্রাণী দেহে যে সমস্ত হরমোন থাকে তাকে আমরা বলে থাকি প্রাণী হরমোন। তো উদ্ভিদের ক্ষেত্রে 5টি মেন হরমোন থাকে। তো এখানে আমাদের বইয়ে 7টি দেওয়া আছে, তো 7টি হরমোন সম্পর্কে আমরা পড়ব। তো তার মধ্যে মেন হচ্ছে 5টি হরমোন। তো উদ্ভিদ হরমোনগুলি সম্পর্কে একটু ডিটেলস আলোচনা করা যাক। ফলোইং 5 হরমোন আর ফাউন্ড ইন প্লান্টস। দেখো এখানে বলছে 5টি হরমোনের কথা। যেমন প্রথমে হচ্ছে অক্সিন। তো অক্সিন কী কাজে লাগে দেখো। অক্সিন ওয়াজ ডিসকভার্ড বাই ডারউইন ইন দি ইয়ার 1880। অর্থাৎ অক্সিন হরমোনটি ডারউইন আবিষ্কার করেছিল 1880 সালে। দিস হরমোন হুইচ কন্ট্রোল দ্য গ্রোথ অফ প্লান্টস। তো অক্সিন হরমোন কী করে? সমস্ত উদ্ভিদের বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করে, উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে এই অক্সিন হরমোনটি। ইট ফরমেশন টেক্স প্লেস ইন দ্য এপিক্যাল পার্ট অফ প্লান্টস। তো এটা আগেও বলেছি, এপিক্যাল পার্ট অফ প্লান্ট। এপিক্যাল পার্ট মানে কি? উদ্ভিদের এপিক্যাল পার্ট বলতে বোঝায় বিভিন্ন উদ্ভিদের বর্ধনশীল অংশ, যেমন কোনো কিছু মূলের অগ্রভাগ বা কাণ্ডের অগ্রভাগ বা বিভিন্ন যে পাতার অগ্রমূলের অগ্রভাগ। তো সেই সব জায়গাগুলোকে বলা হয় এপিক্যাল পার্ট, মানে যেগুলো হচ্ছে সাধারণত বর্ধনশীল অংশ, যেগুলোর বৃদ্ধি ঘটে। তো এই যে অক্সিন হরমোন, অক্সিন হরমোনের মেন কাজ কি? ইট মেইন ফাংশন আর দেখো, ইট প্রিভেন্ট দ্য সেপারেশন অফ লিভস। অর্থাৎ এটা যে প্রিভেন্ট কী করছে দেখো, সেপারেশন অফ লিভস। অর্থাৎ গাছের মধ্যে যে গাছের একটা পাতা, একটা গাছ আছে, সেই গাছের মধ্যে তো পাতা ধরে থাকছে, সেই পাতাগুলো যাতে গাছ থেকে না পড়ে যায়, খসে না পড়ে, সেটা কে ভূমিকা নিচ্ছে? অক্সিন হরমোন। অর্থাৎ অক্সিন হরমোনের প্রভাবেই যে গাছের পাতাগুলো সেটা কিন্তু গাছ থেকে খসে পড়ে যাচ্ছে না, ছেড়ে যাচ্ছে না, সেটা হচ্ছে অক্সিন হরমোনের প্রভাবে। ইট ডেস্ট্রয় দ্য স্ট্র। তো এটা দেখো, ডেস্ট্রয় দ্য স্ট্রস। অর্থাৎ এটা কি ডেস্ট্রয় করে দেয়? ডেস্ট্রয় করে দেয় গাছের বিভিন্ন স্ট্র, মানে হচ্ছে বিভিন্ন যে গাছের শুকনো অংশ, কোনো একটা গাছের যে শুকনো পার্ট, মনে করো কোনো একটা ধান গাছের যে খড়, সেই খড়গুলো শুকিয়ে যাচ্ছে, ঠিক সেই এটা গাছের বিভিন্ন যে শুকনো, একবারে শুকনো অংশগুলো, সেগুলোকে ডেস্ট্রয় করে দেয়। ইট সেভ দ্য ক্রপস ফ্রম ফলিং। এবং এটা কোনো একটা গাছের যে শস্য যেন পড়ে না যায়, ঝরে না যায়, সেটা থেকেও এটা বাঁচায় অক্সিন হরমোন। তাহলে বুঝতেই পারছো অক্সিন হরমোন একটা উদ্ভিদের জন্য কতটা কার্যকরী। তো এরপর নেক্সট দেখো, অক্সিনের পর আমরা জিব্রেলিন হরমোন নিয়ে আলোচনা করি। তো জিব্রেলিন হরমোন হচ্ছে, ইট ওয়াজ ডিসকভার্ড বাই এ জাপানিজ সায়েন্টিস্ট কিউরোসাভা ইন দি ইয়ার অফ 1926। অর্থাৎ জিব্রেলিন হরমোনটি একটা জাপানি সায়েন্টিস্ট, যিনার নাম হচ্ছে কিউরোসাভা, তিনি 1926 সালে আবিষ্কার করেছেন। দ্য গ্রোথ হরমোন জিব্রেলিন ওয়াজ ফার্স্ট এক্সট্রাক্টেড from the fungus in 1938 by ইয়াবুটোয়া অ্যান্ড সিউমিকি। অর্থাৎ দেখো, এই জিব্রেলিন হরমোনটা কোথা থেকে প্রথম পাওয়া গিয়েছিল? জিব্রেলিন হরমোন, এই যে একটা গ্রোথ হরমোন বা বৃদ্ধির হরমোন জিব্রেলিন, এটা পাওয়া গিয়েছিল দেখো প্রথম একটা ফাঙ্গাস থেকে, মানে কোথা থেকে? একটা ছত্রাক থেকে পাওয়া গিয়েছিল। তো ফ্রেন্ডস, তোমাদের বইয়ে ছত্রাকটার নামটা দেওয়া নেই, তো সেই ছত্রাকটার নাম মনে রাখবে। ছত্রাক নাম হচ্ছে জিব্বেরেলা ফুজিকোরাই। জিব্বেরেলা ফুজিকোরাই, জিব্বেরেলা ফুজিকোরাই, ফুজিকোরাই। তো এটা হচ্ছে যে ছত্রাক থেকে পাওয়া গিয়েছিল, সেই ছত্রাকটার নাম। তো এই ছত্রাক থেকে প্রথম জিব্রেলিন হরমোন পাওয়া গিয়েছিল, জিব্রেরেলা ফুজিকোরাই নামক ছত্রাক থেকে। তারপর নেক্সট দেখো, ইট টার্নস দ্য ড্রপ প্লান্ট ইন্টু লং প্লান্টস। তো এটা যে বিভিন্ন যে ছোটো গাছ হয়, মনে কর বিভিন্ন ছোটো গাছ থাকে, সেই ছোটো গাছটার বৃদ্ধি হচ্ছে না, ঠিক অল্প হয়েই ঝাঁকড় ফাঁকড় হয়ে যাচ্ছে একটা ছোটো গাছ। তো এখানে সেই গাছটি যদি আমরা জিব্রেলিন হরমোন প্রয়োগ করি, তো জিব্রেলিন হরমোন প্রয়োগ করার ফলে সেই গাছটি আস্তে আস্তে লম্বা হতে থাকবে। ইট হেল্পস ইন ক্রিয়েটিং ফ্লাওয়ারিং। অর্থাৎ এটা গাছের ফুল তৈরিতেও সাহায্য করে। ইট হেল্প ব্রেকিং দ্য ডরমেন্সি অফ প্লান্ট। ফ্রেন্ডস, এখানে দেখো গাছের ডরমেন্সি ভাঙতে সাহায্য করে। ডরমেন্সি মানে হচ্ছে কোনো একটা গাছের বা চারা গাছের যে সুপ্তাবস্থা বলে থাকি, ডরমেন্সিকে বাংলা বলা হয় সুপ্তাবস্থা। তোমরা শুনে থাকবে সুপ্তাবস্থা।
কোনো একটা গাছের যে সুপ্তাবস্থা সেটা হচ্ছে এই জিবরেলিন হরমোনের প্রভাবে সেটা গাছের সুপ্তাবস্থাটা ভাঙতে সাহায্য করে। ফ্রেন্ডস, এখানে দেখবো এখানে অফ প্লান্ট আছে, এখানে বীজেরও সুপ্তাবস্থা হয়, তো সেটা আমরা পরে পড়ছি। তো জিবরেলিন হরমোন গাছের সুপ্তাবস্থা ভাঙতে সাহায্য করে। ইট মোটিভেটস দ্য সিডস টু স্প্রাউট, অর্থাৎ এটা কী করে, যে গাছের মধ্যে যে বীজ, সেই বীজটাকে অঙ্কুরিত হতে সাহায্য করে জিবরেলিন হরমোন। ইট ইনক্রিজ দ্য অ্যাক্টিভিটি অফ ক্যাম্বিয়াম ইন দ্য উডেন প্লান্ট, আর এটা কার অ্যাক্টিভিটিটা ইনক্রিজ করে, দেখো ইট ইনক্রিজ দ্য অ্যাক্টিভিটি অফ ক্যাম্বিয়াম। তো তোমরা ওখানে বুঝতে হবে যে ক্যাম্বিয়ামটা কী। তো ক্যাম্বিয়াম হচ্ছে, দেখো তোমরা একটা গাছ নেবে, গাছটা মনে করো কাটা হলো, তো গাছের এটা হবে তো সেই গাছের গুঁড়ি, তো গাছের এই যে ছালের নিচে যে অংশটা, বিশেষ করে যাকে ফ্লোয়েম বলে থাকি, আগে বলেছি যখন জাইলেম ফ্লোয়েম পড়েছি, তো এই ছালের নিচের যে অংশ থাকে সেটাকে বলা হয় ক্যাম্বিয়াম। তো এটা কী করে, ক্যাম্বিয়ামের কাজটা ইনক্রিজ করে দেয়, অর্থাৎ সাধারণত এর প্রভাবে তাহলে কী হবে, গাছটা অবশ্যই মোটা হতে থাকবে, গাছটা মোটা হতে থাকবে, ক্যাম্বিয়ামটা যদি ইনক্রিজ করে দেয়, ঠিক এই জায়গায় থাকে ক্যাম্বিয়াম, ঠিক গাছের ছালের নিচে। তারপর দেখো, লার্জ সাইজড ফ্রুটস অ্যান্ড ফ্লাওয়ার্স ক্যান বি প্রডিউসড বাই স্ক্যাটারিং, এবং এর ফলে কি হয়, এটার স্ক্যাটারিংয়ের ফলে বিভিন্ন বড় বড় আকারের ফল এবং ফুল প্রডিউসড হয়। তারপর চলে আসবো আমরা নেক্সট হরমোনে। তো নেক্সট হরমোন দেখা যাক, নেক্সট হরমোন হচ্ছে সাইটোকাইনিন। তো সাইটোকাইনিন কি দেখে নেওয়া যাক। ইট ওয়াজ ডিসকভার্ড বাই মিলার ইন দি ইয়ার 1955, অর্থাৎ 1955 সালে বিজ্ঞানী মিলার সাইটোকাইনিন হরমোন আবিষ্কার করেন, কিন্তু এই হরমোনটির নামকরণ করেছিলেন কে, বিজ্ঞানী লেথেম, বিজ্ঞানী লেথেম এটার নামকরণ করেছিলেন। এরপর দেখো ফাংশন, সাইটোকাইনিন হরমোনের কাজ কী। ইট ন্যাচারালি ওয়ার্কস ইন দ্য কোঅর্ডিনেশন উইথ অক্সিন। তো এটা দেখো, এটা সাধারণত কার সাথে কাজ করে, কোঅর্ডিনেট করে কাজ করে অক্সিন হরমোন, অর্থাৎ সাইটোকাইনিন হরমোন সাধারণত অক্সিনের সাথে কোঅর্ডিনেট করেই কাজ করে, মানে অক্সিন আর সাইটোকাইনিন একটা সহযোগিতা হয়ে কাজ করে। তো সাইটোকাইনিন কী করছে দেখো, ইট হেল্প ইন সেল ডিভিশন, এটা কোষ বিভাজনে সাহায্য করছে, আর ডেভেলপমেন্ট ইন দি প্রেজেন্স অফ অক্সিন, এবং অক্সিজেনের যে ডেভেলপমেন্ট সেটাও পূরণ করছে সাইটোকাইনিন। ইট হেল্প ইন ব্রেকিং দ্য ডরমেন্সি অফ সিড, ইট হেল্প ইন দ্য ব্রেকিং দ্য ডরমেন্সি অফ সিড, অর্থাৎ এটা কী করছে দেখো, এটা হচ্ছে বীজের যে সুপ্তাবস্থা, আগেরটা পড়লাম ডরমেন্সি অফ প্লান্ট, আগেরটা পড়লাম কি জিবরেলিন করছে একটা উদ্ভিদের যে সুপ্তাবস্থা সেটা ভাঙন করছে চারা গাছের, কিন্তু সাইটোকাইনিন দেখো ইট ব্রেকিং দ্য ডরমেন্সি অফ সিড, অর্থাৎ এটা একটা বীজের সুপ্তাবস্থা ভাঙন করছে কে, সাইটোকাইনিন। এরপর দেখো, ইট ইজ হেল্পফুল ইন মেকিং আরএনএ অ্যান্ড প্রোটিন, তো এটা আরএনএ এবং প্রোটিন তৈরিতেও সাহায্য করছে সাইটোকাইনিন। তো এবার আমরা আলোচনা করব অ্যাবসিসিক অ্যাসিড নিয়ে। দেখে নিয়ে যাক অ্যাবসিসিক অ্যাসিড, যাকে আমরা বলে থাকছি ABA বা অ্যাবসিসিক অ্যাসিড। দিস হরমোন ওয়াজ ইনিশিয়ালি ডিসকভার্ড বাই কার্নেস অ্যান্ড এডিকোট অ্যান্ড লেটার অন বাই ওয়ারিং। তো এই হরমোনটি দেখো প্রথমে দিকে কে আবিষ্কার করেছিল, অ্যাবসিসিক অ্যাসিড বা ABA, বিজ্ঞানী কার্নেস অ্যান্ড এডিকোট, এবং পরে সেটা বিজ্ঞানী ওয়ারিংয়ের দ্বারা আবিষ্কৃত হয়েছিল এই যে অ্যাবসিসিক অ্যাসিড। তো এই হরমোনটির কাজ দেখো, দিস হরমোন ইজ এগেনস্ট টু গ্রোথ, এটা কিন্তু কোনো একটা উদ্ভিদের বৃদ্ধি মানে যে বেড়ে উঠবে সেটা কিন্তু ব্যাহত করে, অর্থাৎ এটা বৃদ্ধির বিরুদ্ধে কাজ করে এই অ্যাবসিসিক অ্যাসিডটা, অর্থাৎ কোনো একটা গাছকে বাড়তে দেয় না, সেটা হচ্ছে অ্যাবসিসিক অ্যাসিড। ইট কিপস দ্য সিড অ্যান্ড বার্ড ইন ডরমেন্ট কন্ডিশন, তো এটা কী করে, এটা গাছের যে বীজকে এবং যে ফুলের যে কুঁড়ি হয়, সেই গাছের বীজ এবং ফলের বীজ এবং যে ফুলের কুঁড়ি সেটাকে ডরমেন্ট কন্ডিশনে রাখতে সাহায্য করে, অর্থাৎ সুপ্তাবস্থায় রাখতে সাহায্য করে। ইট প্লেইজ মেইন রোল ইন সেপারেশন অফ লিভস, এবং এটা কি তৈরিতে প্রধান ভূমিকা পালন করে, এটা যে গাছ থেকে যে পাতা খসে পড়া সেটাতে মেইন ভূমিকা পালন করে। তো গাছ থেকে পাতা খসে পড়ারও কিন্তু খুব দরকার, কারণ দেখো যে সমস্ত মানে পর্ণমোচী উদ্ভিদ তারা কী করে, বছরের নির্দিষ্ট সময়ে একটা গাছের যে পাতা ঝরানোর ফলে তারা তাদের রেচন পদার্থগুলিকে ত্যাগ করে, কিন্তু যদি তোমাদের কাছে যদি সেই মানে গাছের কাছে যদি অ্যাবসিসিক অ্যাসিডটা না থাকতো তাহলে কিন্তু তারা এই যে পাতা ঝরানোর মাধ্যমে তাদের রেচন পদার্থ ত্যাগ করতে পারতো না, তাই গাছের পাতা ঝরানোর দরকার আছে, আর পাতা ঝরানোর জন্যই অ্যাবসিসিক অ্যাসিড সাহায্য করে। এরপর দেখো নেক্সট, ইট ডিলেইজ ইন ফ্লাওয়ারিং অফ লং ডে প্লান্ট, তো এটা কী করছে দেখো,
ফ্রেন্ডস দেখো, ইট ডিলেজ ইন ফ্লাওয়ারিং অফ লং ডে প্লান্ট। তো এটা কী করে দেখো, এটা হচ্ছে একটা লং ডে প্লান্ট, মানে এটা কী করে ডিলে করে দেয়, এই যে অ্যাবসিসিক অ্যাসিড বা এবিএ যাকে বলছি, এই হরমোনটি কী করে গাছের ফুল ফুটতে একটা দীর্ঘ সময় লাগিয়ে দেয়, একটা অনেক দেরিতে ফুল ফোটানোর চেষ্টা করে এই অ্যাবসিসিক অ্যাসিড, এই হরমোনটি মানে ডিলে করে দেয় গাছের কোনো একটা ফুল ফোটাতে, একটা দীর্ঘ সময় নেয়। তারপর দেখো ইথিলিন, দিস ইজ দ্য অনলি হরমোন ফাউন্ড ইন গ্যাসিয়াস ফর্ম। তো মোস্ট ইম্পর্ট্যান্ট যে একমাত্র কোন হরমোনটি গ্যাসিয়াস ফর্মে পাওয়া যায় বা বায়বীয় ফর্মে পাওয়া যায়, সেটা হচ্ছে ইথিলিন। শুধু এই হরমোনটি বায়বীয় ফর্মে পাওয়া যায়। ইন 1962 বার্গ প্রুভেন ইট অ্যাজ হরমোন। তো 1962 সালে বিজ্ঞানী বার্গ এটা প্রমাণ করেছিলেন যে ইথিলিন হচ্ছে একটা হরমোন। ইথিলিনের কাজ কি? ইথিলিন হচ্ছে ইট হেল্পস ইন দ্য রিপেনিং দ্য ফ্রুট। তো এটা ফল পাকাতে সাহায্য করে। ইট ইনক্রিজ দ্য নাম্বার অফ ফিমেল ফ্লাওয়ার্স, এবার এটা মহিলা ফুলের সংখ্যা বাড়াতে সাহায্য করে। ইট মোটিভেট দ্য সেপারেশন অফ লিভস, ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুটস, এবং এটা কি করে এই যে পাতা ঝরাতে এবং ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুটস সেপারেশন করতে, মানে ফল এবং ফুল ধরাতেও সাহায্য করে এই ইথিলিন হরমোনটি। এরপর দেখো, গ্যাস ইউজড ফর আর্টিফিশিয়াল রিপেনিং অফ ফ্রুট ইজ ইথেন অর ইথিলিন। তো দেখো ইথেন অথবা ইথিলিনের সাহায্যে কী হয়, আর্টিফিশিয়ালভাবে ফল পাকাতে সাহায্য হয়। তো এরপর দেখো ওই 5টি ছিল মেন ইম্পর্টেন্ট হরমোন। তো এরপর দেখো আরও দুটো হরমোন সম্পর্কে আমরা জানবো, যেটা একটা হচ্ছে ফ্লোরিজেন আর একটা হচ্ছে ট্রাউমেটিন। এই দুটো হরমোন সম্পর্কে সংক্ষেপে জেনে নেব। তো ফ্লোরিজেন হরমোনটা কি? ইট ইজ ফার্মড ইন লিভস বাট হেল্পস ইন ব্লুমিং অফ দ্য ফ্লাওয়ার্স, দেয়ারফোর ইট ইজ অলসো কল্ড ফ্লাওয়ারিং হরমোন। তো এই ফ্লোরিজেন হরমোনটা কোথায় তৈরি হয়? এটা পাতাতে তৈরি হয়। আর এটা কিসে সাহায্য করে? এটা উদ্ভিদের যে ফুল ফোটাতে সাহায্য করে, তার জন্য এটাকে বলা হয় ফ্লাওয়ারিং হরমোন বলা হয় ফ্লোরিজেনকে। খুব সহজ মনে রাখা, ফ্লোরিজেন থেকে ফ্লাওয়ারিং হরমোন। এরপর দেখো ট্রাউমেটিন। ট্রাউমেটিন কি? দিস ইজ এ টাইপ অফ ডাইকার্বক্সিলিক অ্যাসিড। এটা হচ্ছে এক ধরনের ডাইকার্বক্সিলিক অ্যাসিড। কোনটা? ট্রাউমেটিন। ইট ইজ ফর্মড ইন ইনজার্ড সেল। এটা কোথায় তৈরি হয়? এটা হচ্ছে কোনো একটা গাছের, ধরো কেউ আঘাত করলো গাছটাকে, গাছটা ক্ষতিগ্রস্ত হলো, ঠিক সেখানে তৈরি হবে এই ট্রাউমেটিন। বাই হুইচ দ্য ইনজারি অফ প্লান্টস ইজ হিলড। এবং এই হরমোনটা কী করে গাছের বিভিন্ন, ধরো কোনো গাছে আঘাত করা হলো, কোনো কিছু কেটে দেওয়া হলো, সেই গাছটি কী হয় নিজে থেকে সারিয়ে ফেলে। কোন হরমোনের জন্য? সেটা হচ্ছে ট্রাউমেটিন হরমোনের জন্য। তাহলে বুঝতে পারছো কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। The concept of tissue culture was introduced by Haberland. এরপর দেখো এই যে টিস্যু কালচার কনসেপ্টটা দিয়েছিলেন বিজ্ঞানী হেবারল্যান্ড। এরপর দেখো, দ্য প্লান্ট গ্রোথ রেগুলেটর আর এ স্মল সিম্পল মলিকুল অফ ডিজার্ভ কেমিক্যাল কম্পোজিশন। তো দেখো এই যে কোনো একটা উদ্ভিদ, সেই উদ্ভিদের যে বৃদ্ধি সেটা রেগুলেট করছে, নিয়ন্ত্রিত করছে কি দ্বারা? স্মল অ্যান্ড সিম্পল মলিকুল অফ ডিভার্স কেমিক্যাল দ্বারা। সেই মানে এই যে স্মল এবং সিম্পল মলিকুল, এগুলো দ্বারা কী হচ্ছে? কোনো একটা উদ্ভিদের গ্রোথটাকে নিয়ন্ত্রণ করছে। বলছে সেগুলো কী কী? দেখো সেগুলো কী কী হচ্ছে, সাধারণত ইন্ডোল কম্পাউন্ড, সেগুলো অ্যাডিনিন, ডেরিভেটিভ, কার্টিনোসাইড অ্যান্ড টারপেনস। এরপর দেখো, গ্রোথ অফ প্লান্ট উইদাউট সয়েল ইজ নোন অ্যাজ হাইড্রোফোনিক্স। তো মাটি ছাড়া উদ্ভিদের যে বেড়ে ওঠা, সেটা কী নামে পরিচিত? সেটাকে হচ্ছে হাইড্রোফোনিক্স নামে পরিচিত। এরপর দেখা যাক, ফর দ্য গ্রোথ অফ প্লান্ট সোডিয়াম ইজ নট অ্যান এসেন্সিয়াল কম্পোনেন্ট। তো উদ্ভিদের বৃদ্ধির ক্ষেত্রে সোডিয়াম কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট নয়, এসেন্সিয়াল কম্পোনেন্ট নয়। তো ফ্রেন্ডস, আজকে এত দূরই থাকলো। নেক্সট এর পরে আমরা প্লান্ট ডিজিজ নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে এবং লাইক করার চেষ্টা করবে, তাহলে পরবর্তী ভিডিও তাড়াতাড়ি আসার জন্য মোটিভেশন পাওয়া যায়। ধন্যবাদ।